আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। বৃষ্টির সকালে সকাল সকাল নাস্তা নিয়ে বসছি। আজকের নাস্তা এই যে চা, ডিম পোস্ট আর পাউরুটি, এই নাস্তায় আজকে খাবো। আর এখানে জাইয়ান কি খাইছে, হানি ক্রাফট রুটি খাইছে, আর একটা এই যে চকলেট দুধ এটা খাইছে। এই তাকাও, এই নাও, আসো খাওয়াই দিই, নাস্তা খাওয়াই দিই, আসো আসো। তো বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হইতেছে, অনেক জোরে বৃষ্টি হইতেছে। তো দেখেন কত জোরে বৃষ্টি হইতেছে, এত জোরে বৃষ্টি আর এত শব্দ, মানে কি যে ভালো লাগতেছে বইলা বুঝাইতে পারবো না। আল্লাহর সবই আল্লাহর রহমত যে এত সকালবেলা এত জোরে জোরে বৃষ্টি, মানে ঠান্ডা লাগাই ফেলছে, একদম শরীর শীতল হয়ে গেছে। আপনাদের কার এলাকায় কিরকম বৃষ্টি হইতেছে একটু কমেন্টে জানায়েন। এদিকে লাল শাকগুলি কাইটা সুন্দর করে ধুয়ে নিছি আমি, সাথে একটা আলুও দিছি। আলুটা দিলে কি লাল শাকটা, এখনকার লাল শাক জানি কেমন, হ্যাঁ আলুটা কাইটা দিছি যাতে শাকটা একটু মানে ঘন হয়, আঠা আঠা হয়। আর এই যে ময় মশলাও কাইটা নিছি, তো শাকটা সিদ্ধ দিয়ে দিব। প্রথমে একটু লবণ দিয়ে দিই, লবণ পেঁয়াজ মরিচ দিয়ে রসুন দিয়ে সিদ্ধ দিয়ে দিলে শাকটা খাইতে একটু ভালো লাগে। তো এখন সিদ্ধ দিয়ে দিব রাইস কুকারে। আর এদিকে এই যে ডাল বার করে রাখছি, এই ডালটা হাতে মাখাইয়া চচ্চড়ির মতো করব। এই চচ্চড়ি মাখা কিন্তু খুবই ভালো লাগে। তো আগে শাকটা বসাইয়া তারপরে ডালের প্রসেস করি। শাক বসাই দিয়ে যে ডালগুলি ধুয়ে নিছি সুন্দর করে। আর এখানে কি কি মশলা নিছি, এখানে আদা রসুন বাটা নিছি, সামান্য একটু মরিচ বাটা নিছি, হলুদ দিছি, লবণ দিছি, আর এখানে যে একটা দারচিনি দিছি। এখন পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে চটকায় নিব, তেলও দিব সাথে। তো এইভাবে ডাল মাখা বা চচ্চড়ি যদি খাই না, খুবই ভালো লাগে, এত ভালো লাগে। তো অনেক দিন ধরে খাওয়া হয় না, যে চিন্তা করলাম যে আজকে করি একটু। তো কাঁচামরিচটা আমি পরে চটকাবো যাতে ঝালটা একদম ছড়ায় না যায়, যেহেতু শুকনা মরিচ বাটা আছে এর মধ্যে। হাতে আমি একদম ভালো করে চটকানো শেষ। এখন পানি দিয়ে দিছি, একদম অল্প পানি দিছি। এটা এখন ঢাইকা দিব। আর এই যে কাঁচামরিচটা আমি আরও পরে দিব, যখন দুই একটা বলক আসবে তখন দিয়ে দিব কাঁচামরিচটা উপর দিয়ে, তাহলে ঘ্রাণটাও সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে। ডালটা হয়ে আসছে, তো আমি এখানে কয়েকটা কাঁচামরিচের টুকরা দিয়ে দিব। এই মরিচ কিন্তু অনেক ঝাল, এর জন্য অল্পই দিছি যাতে জাইয়ানো খেতে পারে। দেওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোইছে। চুরি হয়ে গেছে, আমি এখন নামাই ফেলবো। আর এটা কিন্তু ঠান্ডা হইলে আর একদম শক্ত হয়ে যাবে। এখন একটু যে পানি পানি আছে, এটা বেশি লাড়াচাড়া করব না। তো এখন নামাইয়া শাকটা ভাজা দিয়ে নিই। আজকে মনে হয় আর বৃষ্টি থামবে না, সারাদিনই মনে হবে। তো ভালোই কিন্তু লাগতেছে, জোরে জোরে বৃষ্টি হইতেছে। বিল্ডিং বাড়িতে বৃষ্টির শব্দ তো বোঝা যায় না, মানে বাইরের থেকে যে সাউন্ডটা ওইটুকুই, কিন্তু টিনের হইলে খুব সুন্দর বোঝা যায়। তো শাকটা এখন ভাইজা নিব। এখানে পেঁয়াজ আর রসুন আগে ভাইজা নিই। সিদ্ধর সময় কতগুলো রসুন দিছি, এখন আবারও দিতেছি অনেকগুলো রসুন। শাকের মজাই হয়েছে রসুন, শাক ভর্তা এগুলির মজা রসুন।
ভাত খাইতে বসলাম, তা আমিও খাবো, জায়ানকেও খাওয়াই দিব। তো জায়ানকে আমি ভাত দিছিলাম, রান্না বাড়া শেষ হয়েছে, পরে ওরে আমি ভাত দিয়ে এখানে দিয়ে গেছি, সব কিছু দিয়ে রেখে গেছি। আইসা দেখি ও বিছানার উপর যা পইরা ঘুম যাইতেছে। তো এখন এই যে ঘুম থেকে উঠছে, প্রায় অনেকক্ষণ ঘুমাইছে। তো এখন বলতেছে আমার সাথে ওর একটু খাওয়াই দিই শাক দিয়ে। আজকে শাকটা একদম লাল টকটকা, খুবই সুন্দর। এখন খেতে কেমন, একটুও পানি ফেলি নেই। ইয়ালিপ আসছে, ইয়ালিপ বলতেছে যে তুমিও লাল শাক রাঁধছো, ওর আম্মু নাকি লাল শাক রাঁধছে। নাও নাও জায়ান, নাও নাও, হ্যাঁ করো। হ্যাঁ হ্যাঁ দিব দিব, ধরো। বিসমিল্লাহ।